বন্ধুরা, আজকে আমি এমন কিছু ভিডিও এবং এমন কিছু স্থানের নাম আপনাদেরকে বলে দেবো। সেখান থেকে যদি আপনারা গাবি সংগ্রহ করতে পারেন জাতমান বয়স চিনে, ইনশাল্লাহ আমি মনে করি গাবি কিনে জিতে আসতে পারবেন। জাতমান বয়স না চিনে গাবি কিনলে আপনি যত ভালো জায়গায় হোক না কেন গাবি কিনে জিতে আসতে পারবেন না। আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু অনেকেই দেখে চিনে গেছেন, এইগুলো বাথান। আর এই বাথানে গরু লালন পালন করা হয়, বিশেষ করে শাহাদাতপুর, বাঘাবাড়ি, পাবনার বিশেষ কিছু অঞ্চল আছে যেখানে নদীর পাড়ে এই গরুগুলো লালন পালন করা হয়। রেশমবাড়ি হচ্ছে বিখ্যাত এই নদীর পাড়ে, কিন্তু অনেক অনেক ভ্রাম্যমান আপনার বাথান আছে যেগুলো 6 মাস এইখানে গরু লালন পালন করে থাকে, পরে 6 মাস কিন্তু তারা খামারে গরুগুলোকে নিয়ে যায়। আর এই যে প্রাকৃতিক পরিবেশে এই গরুগুলো বেড়ে উঠেছে, এই গরুগুলোর ভিতরে রোগ ব্যাধি খুবই কম। এখান থেকে গাভী কিনলে রোগ ব্যাধির যে আক্রমণ সেটা থেকে কিন্তু নিরাপদে থাকতে পারবেন। অন্যথায় আমরা যে বিক্রয় কেন্দ্র থেকে গাভীগুলো সংগ্রহ করি, তারা কিন্তু বিভিন্ন উপায়ে, বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে তাদের খামারে গরুগুলোকে নিয়ে আসে, তারপরে আমাদের কাছে বিক্রি করে দেয়। এগুলোর ভিতরে অনেক রোগ ব্যাধি থাকে, আর তারাও কিছু বিশেষ টেকনিক করে থাকে যেগুলো বেশি দুধ দেয়। কিনে আনার পরে কিন্তু তদ্রুপ দুধ আমরা পাই না, অনেক ক্ষেত্রে আমরা ঠকে যাই। আর এইখান থেকে যদি আপনারা গাভী সংগ্রহ করতে পারেন বাথানের মালিককে ম্যানেজ করে, তাহলে কিন্তু সেই ঠকার ভয়টা থাকবে না। আপনি হুট করে একদিন যাবেন, সেখান থেকে দেখে শুনে আপনি গাভীর যে মালিক আছে তাকে ম্যানেজ করে গাভী নিয়ে আসবেন। সেখান থেকে আনার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেখানে যদি 18 লিটার দুধ হয়, আপনার বাড়িতে আসার পরে সেই গাভীটাই 20 লিটার দুধ দেবে। কারণ শত শত গরু এখানে পালন করা হয়, যদিও প্রাকৃতিক পরিবেশ, তারপরেও এত গরুর ভিতরে প্রত্যেকটা গরুকে কিন্তু এক্সট্রা করে কেয়ার নেওয়া সম্ভব হয় না। একসাথে এদেরকে খাবার দেওয়া হয় এবং এদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, তারা কিন্তু স্বাধীনভাবে ঘাস খেয়ে থাকে। কিন্তু প্রাকৃতিক পরিবেশের যে ছোঁয়াটা সেটা পায়, কিন্তু দানাদার যে খাবারটা সেটা কিন্তু আমার মনে হয় না এরা যথেষ্ট পরিমাণ দিতে পারে। সুতরাং আপনি যখন আপনার বাড়িতে এই গাভীটা নিয়ে আসবেন, সে কিন্তু এক্সট্রা একটা কেয়ার পাবে। সঠিকভাবে তাকে দানাদার খাবার দিলে, সঠিকভাবে কাঁচা ঘাস দিলে ওই বাতানের থেকে এইখানে কিন্তু সে ভালো একটা রেজাল্ট অবশ্যই দেবে আমি মনে করি। আর একটা বিষয়, তারা কিন্তু ব্যাপারী না, তারা তাদের প্রয়োজনে এখানে গরু বাড়ে, বিভিন্ন সময় কিন্তু তারা বিক্রি করে দেয়। আর আমরা যদি একটু টাকা বেশি খরচ করেও যদি এখান থেকে গরু নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের লাভ হবে। আর একটা বিষয় আমি মনে করি, এখানে টাকাও বেশি লাগবে না। আপনি একটা বিক্রয় কেন্দ্র থেকে যে গাভিটা 3 লাখ দিয়ে কিনবেন, এখানে সেই গাভিটা অন্তত 10-20 হাজার টাকা কমেও কিনতে পারবেন। তারপরে যদি বেশি দিয়েও কিনে নিয়ে আসি, তারপরেও কিন্তু লাভ হবে। অতএব এই সকল বাতান থেকে যদি আপনারা জাতমান চিনে, বয়স চিনে যদি গাবি সংগ্রহ করতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ আপনারা গাবি কিনে ঠকবেন না। সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।